ক্রোধ হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে ভেতর ভেতর ভীষণ কষ্ট দেয় এবং সেই সাথে অনেক ক্ষেত্রেই এটা একজনের জীবনকে ক্ষতিগ্রস্তও করে তোলে। অতিরিক্ত ক্রোধের বশবর্তী হওয়া মানুষ তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে তার জীবনে নেমে আসে অসীম দুঃখ। প্রত্যেক মানুষের কোনো না কোনো কারণবশত রাগ হয়েই থাকে। এটা যেহেতু লোভ, কাম মতোই একটা স্বাভাবিক অনুভূতি, তাই সেটাকে জীবন থেকে পুরোপুরি নির্মূল করা কখনোই সম্ভব নয়, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। তা না হলে এর পরিণতি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠবে। এবার সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে একজন মানুষ কিভাবে নিজের রাগ বা ক্রোধকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। এটাকে নিয়ন্ত্রণ করার কি কোনো সর্বশ্রেষ্ঠ পথ আছে? দেখো, ক্রোধকে নিয়ন্ত্রণ করা নিশ্চয়ই অনেক উপায় আছে। যেমন ক্রোধ হলে লম্বা নিঃশ্বাস নেওয়া, 1 থেকে 10 পর্যন্ত গণনা করা, সেই স্থানকে পরিত্যাগ করা তাড়াতাড়ি, এটা অন্যের কাছে ব্যক্ত না করে কিছুক্ষণ শান্ত হয়ে থাকা প্রভৃতি সব তো কাজ করে কিছু সময়ের জন্য। কেউ যদি তোমায় বারবার রাগায়, তাহলে এইসব উপায় বেশিক্ষণ কাজ করে না। এটাই তোমাকে স্পষ্ট করে আগেই বলে দিলাম। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বহু বছর আগেই 2টি শ্লোকের মাধ্যমে রাগের আসল কারণ এবং তার পরিণাম সম্পর্কে বলে গেছেন, যেটাকে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের রাগকে অনায়াসেই নিয়ন্ত্রণ করতে পারবো। গীতার 2য় অধ্যায় 62 এবং 63তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়ের বিষয়ে মোহ থাকার জন্য মানুষ সেই ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে যায়, যার থেকে উৎপত্তি হয় কামনার, আর এই কামনার থেকে জন্ম হয় ক্রোধের। এরপর ক্রোধের বশে মানুষ বিবেকহীন হয়ে পড়ে যায়, ফলে সেই সময় টিকো ভুলের বিচার করতে ব্যর্থ হয়। যখন এটা হয়, তখন তার জ্ঞান বা বুদ্ধির বিনাশ ঘটে, এবং জ্ঞান বা বুদ্ধির বিনাশ ঘটলেই তার পতনও নিশ্চিত হয়ে যায়। এবার আশা করি তুমি এই শ্লোকের দুটোর মাধ্যমে ক্রোধকে নিয়ন্ত্রণ করার উপায় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছ। কামনায় আমাদের ক্রোধকে উৎপন্ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কোনো কাজে বারবার ব্যর্থ হওয়া, অন্যের আমাদের কথা মতো না চলা, নিজের কোনো আশা পূর্ণ না হওয়া, এইসব প্রবৃত্তি কামনার অসম্পূর্ণতায় আমাদের ক্রোধকে জাগিয়ে তোলে। আর এই কামনার উৎপত্তি হয় ইন্দ্রিয়ের জন্য। আমরা যা দেখি, আমরা যা শুনি এবং আমরা যা অনুভব করি, সেই সবই আমাদের কামনার তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। যেমন ধরো, কোনো পরিবারে কোনো মানুষ যদি শুরু থেকে লক্ষ্য করে যে সেখানে নিচু জাতি ও মেয়েদের ডমিনেট করা একই রীতি আছে, তাহলে সেই মানুষটার মনেও কোনো না কোনো দিন অন্যকে ডমিনেট করার ইচ্ছা বা কামনার উৎপত্তি হবে। যদি সেই মানুষটা কাউকে ডমিনেট করতে ব্যর্থ হয় বা কেউ যদি তার কথা না শুনে, তাহলে তার মারাত্মক আকার ক্রোধের সৃষ্টি হয়, যা একটা স্বাভাবিক ব্যাপার। যখন কোনো মানুষ এই ধরনের অতিরিক্ত ক্রোধের বশীভূত হয়ে যায়, তখন তার বিচার বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়ে যায়, যার ফলে সে অন্যের ক্ষয়ক্ষতি করে ফেলে। অনেক সময় কিন্তু সবশেষে অন্যের বড় ক্ষতি হওয়ার থেকেও তারই সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। তাই নিজের রাগকে যদি কেউ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তার নিজের ইন্দ্রিয়কে আগে ভালো জিনিসের প্রতি নিয়োজিত করতে হবে। তুমি রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য যাই কিছু করো না কেন, কোনো কিছুই বেশি দিনের জন্য সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, যতদিন না তুমি নিজের ইন্দ্রিয়কে ভালো কিছু জিনিসের দিকে নিয়োগ করতে পারবে। তুমি চাইলে অন্য কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমাকে শেষে এটাকে ঠিক করার প্রতি কাজ করতেই হবে। আর তা যদি না পারো, তাহলে একটা কথা সর্বদা মেনে চলো, কারোর প্রতি সামান্যটুকু আশা রাখো না। যদি অন্যের কাছে কিছু, তাহলে তার মারাত্মক আকার ক্রোধের সৃষ্টি হয়, যা একটা স্বাভাবিক ব্যাপার। যখন কোনো মানুষ এই ধরনের অতিরিক্ত ক্রোধের বশীভূত হয়ে যায়, তখন তার বিচার বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়ে যায়, যার ফলে সে অন্যের ক্ষয়ক্ষতি করে ফেলে। অনেক সময় কিন্তু অন্যের বড় ক্ষতি হওয়ার থেকেও
তারও সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। তাই নিজের রাগকে যদি কেউ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তার নিজের ইন্দ্রিয়কে আগে ভালো জিনিসের প্রতি নিয়োজিত করতে হবে। তুমি রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য যাই কিছু করো না কেন, কোনো কিছুই বেশি দিনের জন্য সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, যতদিন না তুমি নিজের ইন্দ্রিয়কে ভালো কিছু জিনিসের দিকে নিয়োগ করতে পারবে। তুমি চাইলে অন্য কিছু পদ্ধতি অ্যাপ্লাই করেই দেখতে পারো, কিন্তু তোমাকে শেষে এটাকে ঠিক করার প্রতি কাজ করতেই হবে। আর তা যদি না পারো, তাহলে একটা কথা সর্বদা মেনে চলো, কারোর প্রতি সামান্যটুকু আশা রাখো না। যদি অন্যের কাছে কিছু আর আশা করো, তাহলে তুমি সারা জীবনই কষ্ট পাবে এবং ক্রোধকে কোনো দিনই নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ দিন শেষে এটাই সত্য, যে কেউ তোমার আশা পূরণ করার জন্য বসে নেই। আমাদের সবার নিজস্ব নীতি আছে এবং কেউ অন্যের সব আশা পূরণ করতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।